জুলাই ঘোষণাপত্র পাঠ নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছেন জুলাই বিপ্লবের প্রতিবাদী নারী নাফসিন মেহনাজ আজিরিন। তার ভাষ্য, কোনো রাজনৈতিক দল এককভাবে জুলাই ঘোষণাপত্র পাঠ করার অধিকার রাখে না, কারণ জুলাই কারো বাপের না, কোনো দলীয় সম্পত্তিও না। জুলাই সর্বদলীয় আমজনতার। প্লিজ এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ টুডে, বাট জুলাই কারো বাপের না, সর্বদলীয় আমজনতার। জুলাই কোনো দলীয় সম্পত্তি না। কোনো রাজনৈতিক দল এককভাবে জুলাই ঘোষণাপত্র পাঠ করার অধিকার রাখে না। সারা বাংলাদেশের মানুষ 18 জুলাই দেখেছে গাট্টি বস্তা বেঁধে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আপনারা ক্যাম্পাস ছাড়া মানুষ। আর আমরা স্যার একটা মারলে 4টা আসে, সেই আন্দোলন করে ফ্যাসিস্ট নামানোর মানুষ। কাদের স্টেক আপনারা বাদ দিচ্ছেন? এই জুলাই অভ্যুত্থান শহীদ, আহত, প্রাইভেট, মাদ্রাসা, স্কুল, কলেজ, হেফাজত, সাংবাদিক, শ্রমিক শ্রেণী, সেনা অফিসার থেকে শুরু করে সবার। এই ঘোষণাপত্র এককভাবে কোনো দল নিজেদের মতো করে পাঠ করতে চাইলে ওই সকল মানুষকে অবমাননা করা হবে যারা নিঃস্বার্থভাবে রাজপথে নেমেছিল। জুলাইয়ের বিস্তৃতি সারা বাংলাদেশ জুড়ে। সেই জুলাই এককভাবে দখল করার অধিকার কে দিয়েছে আপনাদের? এবং এককভাবে এই জুলাই ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত কোন সাহসে আপনারা নিলেন? জুলাই ঘোষণাপত্র আসবে সরকারের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে, এবং জুলাই ঘোষণাপত্র থাকতে হবে সংবিধানের মধ্যে সমগ্র বাংলাদেশকে নিয়ে। সুতরাং জুলাই চেতনাকে বিক্রি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করুন। এসব সুবিধা অর্জনের জন্য জুলাইয়ের প্রতি মানুষের অনীহা সৃষ্টি এবং জুলাইকে প্রশ্নবিদ্ধ করা থেকে আপনারা বিরত থাকুন। আমাদের শহীদ এবং আহত ভাইদের কষ্টে অর্জিত জুলাই সারা বাংলাদেশের সকলের মনে জারি থাকুক এবং জুলাইয়ের প্রতি ভালোবাসা সারা জীবন অটুট থাকুক।